Hi everyone, this is me Nondita, fourth year BSc Nursing student of Government Medical College and Hospital. So আজকের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকের টপিকটা এটাই যে তোমাদের জেনপাস ইউজি সম্পর্কে আমি ডিটেলসে একটুখানি তোমাদেরকে ইনফরমেশানটা দিয়ে রাখবো। আমি আশা করছি যে সবাই হয়তো এই ধরনের যে কোয়ালিফিকেশান মার্কস কত থাকে, কোন কোন সাবজেক্ট থাকে, ক্যাটাগরি 1 কি ক্যাটাগরি 2 কি, এই ধরনের সব কিছু নিয়ে হয়তো একটু হলেও অবগত হয়েছো। বাট যারা হয়নি এরকমও কেউ আছে যে এই পরীক্ষাটা সম্পর্কে জানো না, কত মার্কসের হয়, কিভাবে হয়, তো সেইগুলো নিয়েই আজকে আমি একটুখানি আলোচনা করব। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে একটু ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো, আর এটাও বলে দেবো যে কতটা র্যাঙ্ক করতে পারলে তোমাদের সিলেকশন হতে পারে গভর্নমেন্টে। তো সেই ওয়াইজ আমি আগের বছর ওয়াইজ দেখেছিলাম, তো সেই অনুযায়ী আমার যেটা ধারণা আমি সেই অনুযায়ী তোমাদেরকে একটা র্যাঙ্ক বলে দেবো যাতে তোমাদের প্রিপারেশনটা নিতে শুরু হয়। তার কারণ আমাদের সময় নেই, তোমাদের এই ইনফরমেশানগুলো জানা থাকে যদি, তাহলে তোমাদের একটু হলেও হেল্প হবে। সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আশা করছি আর কোনো বেশি ডিটেলসে না গিয়ে আমি মেইন যে ইনফরমেশানটাগুলো তোমাদেরকে শেয়ার করতে চলেছি সেগুলো নিয়ে বলি। প্রথম হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, এখানে কোনো আপার লিমিট নেই কো, এজ ক্রাইটেরিয়াটা আমি মেনলি বলছি। প্রথম হচ্ছে এজ ক্রাইটেরিয়া, যেখানে কোনো আপার লিমিট নেই কো বিএসসি নার্সিংয়ের জন্য। আমি কিন্তু জেনপাস ইউজি বিএসসি নার্সিংয়ের ভিডিওটাই বানাচ্ছি, এখানেই সব কিছু আমি ডিটেলসে দেবো। তো এর জন্য কোনো এজ ক্রাইটেরিয়া আর আপার লিমিট কোনো এজ নেই। দেন হচ্ছে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, মার্কস কতটা লাগবে। দেখো, 45% মার্কস কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে তুলতে হবে তোমাদেরকে। ইংলিশেও এই চারটে যে সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হচ্ছে ইংলিশ, এইগুলোতে 45 মার্কস তুলতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য। এবং এসটি, এসসি, ওবিসির জন্য 40% মার্কস তোমাদেরকে পেতে হবে, তাহলে তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে হচ্ছে এজ ক্রাইটেরিয়াতে তোমাদেরকে কি বললাম যে কোনো আপার এজ লিমিট নেই, এবং যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে হচ্ছে 45% মার্কস তুলতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে এবং ইংলিশে ফর জেনারেল, এবং এসটি, এসসি, ওবিসি আর এদের জন্য এসটি, এসসি, ওবিসির জন্য 40% তোমাদেরকে রাখতে হবে এইচএসের রেজাল্টে, তাহলে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। এবার হচ্ছে কত মার্কস থাকে। টোটাল হচ্ছে পরীক্ষা হয় 115 মার্কসের। তো তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে থাকে 25 মার্কস করে, 75 মার্কস, আর তাকে 20 নম্বরের লজিক্যাল রিজনিং আর 20 নম্বরের ইংলিশ, তো টোটাল হয় 115 মার্কস। তো এখানে হচ্ছে যে দুটো ভাগে ভাগ হয়, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2তে। সিস্টেমটা এইভাবে ডিভাইড করা হয়েছে, ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কিং আছে, ক্যাটাগরি 2-তে নেগেটিভ মার্কিং নেই। ক্যাটাগরি 1-এ 4টে রং অ্যান্সার করা মানে 1 নাম্বার তোমাদের মাইনাস হবে, আর ক্যাটাগরি 2-তে তো কোনো রকম নেগেটিভ মার্কিং নেই কো। তো ক্যাটাগরি 1-এ একটা করেই অপশান রাইট হবে, এটা মানে 1 অপশান ইজ কারেক্ট। যদি তুমি ঠিক করো তুমি পেয়ে যাবে 1, আর যদি তুমি ঠিক না করো তাহলে তোমার 4 ভাগের 1 ভাগ মাইনাস হবে, মানে 1/4 নেগেটিভ হবে। আর ক্যাটাগরি 2-তে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তবে এখানে কিন্তু 1-এর বেশি অপশান কারেক্ট হতে পারে, ঠিক আছে, মানে হবে। একটা কোয়েশ্চেনের অ্যান্সারে একটাই অ্যান্সার হবে না কো, এখানে দুটো অপশান বা তার বেশি অপশান ঠিক হতে পারে। তো তার জন্য যদি তোমরা ঠিক করো তাহলে তোমরা মার্কস পাবে, যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের এখানে কোনো নেগেটিভ মার্কিং হবে না। তো সেই জন্য আমি এটা তোমাদেরকে একটা ওপিনিয়ন, যেহেতু তোমাদের এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তো ক্যাটাগরি 2-তে কিন্তু সবকটা অ্যান্সার তোমরা অ্যাটেম্প্ট করে এসো, সবকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে এসো। তো তোমাদেরকে এজ ক্রাইটেরিয়া বলে দিলাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিলাম, এক্সাম প্যাটার্ন বলে দিয়েছি, স্কোরিং সিস্টেম বলে দিয়েছি। এবার তোমাদেরকে বলবো যে কত র্যাঙ্ক দরকার তোমাদের সরকারি কলেজ পেতে হলে। আমি এখানে একটা লিখে রেখেছি কারণ আমার পক্ষে মনে রাখা সম্ভব নয় কো। দেখো, জেনারেলের জন্য তোমরা যদি 2000-এর মধ্যে র্যাঙ্ক করো তাহলে কিন্তু তোমাদের গভর্নমেন্টে হয়ে যাবে। তার কারণ হচ্ছে টোটাল গভর্নমেন্ট কলেজ হচ্ছে 24টা, আর সিট সংখ্যা হচ্ছে যে 1720টা আপাতত, আর তার মধ্যে জেনারেলের হচ্ছে যে 727টা কিন্তু সিট আছে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের যদি জেনারেলে 2000-এর মধ্যে র্যাঙ্ক হয় তাহলে তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এসসির জন্য 5000-এর নিচে তোমাদের র্যাঙ্ক রাখতে হবে, এসটির জন্য 11,000-এর নিচে রাখতে হবে, ওবিসি এ এর জন্য 3000-এর নিচে র্যাঙ্ক করতে হবে, ওবিসি বি এর জন্য 2500-এর নিচে র্যাঙ্ক করতে হবে,
আচ্ছা, ইডব্লিউএস এর জন্য 5000-এর নিচে র্যাঙ্ক করতে হবে। এটা কিন্তু আমি নিজে একটা অ্যানালাইসিস করে তোমাদেরকে বলছি। এটা হলেই যে তোমাদের হয়ে যাবে আর না হলেই যে হবে না সেরকমটা নয়, কারণ এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি কো, এবং কোয়েশ্চেনও জানা যায়নি কতটা ইজি প্যাটার্ন হবে বা কতটা অনুযায়ী কোয়েশ্চেনের যে মানে কতটা হার্ড হয়েছে বা কতটা আর কি মডারেট হয়েছে সেই অনুযায়ী কিন্তু র্যাঙ্কিংটা ডিভাইড করে, বা কতটা স্কোর তুলতে পারছে সেই অনুযায়ী কিন্তু র্যাঙ্ক হয়। আমি জাস্ট আগের বছরের অনুযায়ী তোমাদেরকে একটা ধারণা দিয়ে রাখলাম। এমন নয় যে তোমাদেরকে মানে তোমরা ডিমোটিভেট হয়ে যাবে বা তোমরা ভাবছো যে 2000-এর মধ্যে তো এসেই যাবে, ব্যাস আমি পেয়ে যাবো, আজকে থেকে আর প্রিপারেশন নিতে শুরু করছি না, তাহলে যা আছে সেরকমই থাক, এরকম কিন্তু নয়। জাস্ট একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম তাদের জন্য, যাদের জন্য একটুখানি টাফ আছে এখন, যাদের প্রিপারেশন একটুখানি মডারেট আছে, যারা টেন্সড করছো, মানে যারা টেন্সড আছো, টেনশানে আছো, তাদের জন্য আমি এটা জানিয়ে রাখলাম যাতে তোমাদের সুবিধা হয়। এবং স্ট্র্যাটেজি ভিডিও তোমাদেরকে অলরেডি আমি আপলোড করে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা পড়তে থাকো। আশা করছি তোমরা অনেকটা হেল্প পাচ্ছ আমার থেকে, আর আমিও তোমাদেরকে হেল্প করতে পারছি। আমি জানি না কতটা কি হেল্প করতে পারছি, বাট আশা করছি যে আমি হেল্প করতে পারছি, কারণ আমি অনেকটা পরিমাণে চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করার। আর যেটুকু যা ডিটেলস ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দিলাম, আশা করছি এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা অনেক ইনফরমেশান পেয়েছো। আর স্ট্র্যাটেজি ভিডিও তো আমি আপলোড করেই দিয়েছি। মেন স্ট্র্যাটেজি কী বলো তো, একটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো তোমাদেরকে রিড আউট করতে হবে, রিড আউট করে হাইলাইটেড করতে হবে পয়েন্টগুলো, দেন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, দেন মক টেস্ট দিতে হবে, আর বারবার রিভিশন করতে হবে। এবং মক টেস্টের মধ্যে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন জায়গাগুলো তোমাদের উইক আছে, সো সেই উইক জায়গাগুলো লিখে রাখতে হবে, সেই উইক জায়গাগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করে সেগুলোর ওপর আবার এমসিকিউ করতে হবে, দেন তারপর আবার মক টেস্টে যেতে হবে, আর এইভাবেই রিপিট করতে হবে। নিজেদের স্টাডি বলো বা নিজেদের যে প্রিপারেশন বলো, সেইভাবে তোমরা নিজেদের লেভেল আপ করতে পারবে। ব্যাস, আমার যেটুকু বলার সেটুকু বলা হয়ে গেছে। আশা করছি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ইনফরমেশান দিতে পেরেছি, হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, একটা রেড হার্ট ড্রপ করে দিও কমেন্ট সেকশানে আমার জন্য। ব্যাস, বাই বাই ফর এভরিথিং। তোমরা যেটুকু দিচ্ছ, যা যা সাবস্ক্রাইব করেছো আমার জন্য, যারা টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করোনি করে যেও। আমি আমার চ্যানেলে সব কিছু রিলেটেড ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, আর কমিউনিটি পোস্টের মাধ্যমে চেষ্টা করছি তোমাদের সাথে কমিউনিটি করার। তো আশা করছি তোমাদের ওভারঅল আমি হেল্প করতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর আমাকে এত পরিমাণে সাপোর্ট করার জন্য, আর আমি তোমাদের পাশে থাকছি যেমন সেরকম থাকবো। বাই বাই।